নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। যে কোনো উপোসের দিনে আমরা অনেকেই সাবু খেয়ে থাকি, কারণ সাবু আমাদের শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে এবং যা খুব সহজপাচ্য। এর আগে আমি সাবুর অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, যার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার আজকের রেসিপি সাবুর বড়া। সাবুর বড়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ বড় দানার সাবু নিয়েছি। আপনারা এখানে বড় দানার সাবুই ব্যবহার করবেন। এবার একটা বোলের মধ্যে সাবুটাকে নিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে সাবু যে এক্সট্রা স্টার্চ সেটা বেরিয়ে যায়। সাবুটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। এভাবে জল বদলে আমি 2 থেকে 3 বার সাবু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যতটাই আমি সাবু নিয়েছি ঠিক ততটাই আমি জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এখানে 1 ঘন্টার জন্য সাবুটা ভিজিয়ে রাখতে পারেন। এবার বড়া বানানোর জন্য আমি অন্যান্য উপকরণগুলো তৈরি করে নেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু দুটো আমি গ্রেট করে নিয়ে নেব। এবার সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবু, 1/4 কাপ রোস্টেড চীনাবাদাম গুঁড়ো, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা, 2টো কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার সবকিছু আমি খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নেব। খুব চেপে চেপে মাখবো না, আমি আলতো হাতেই সমস্ত সাবুগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। সাবুটা মেখে নেওয়ার পর অল্প অল্প মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের আকারে করে আমি হাতের তালুতে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি একে একে সমস্ত বড়াগুলো এভাবেই গড়ে নেব। আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বলের আকারে করে হাতের তালুতে নিয়ে চ্যাপ্টা করে নেব। এভাবেই সমস্ত বড়া আমি একে একে তৈরি করে নেব। আমার সমস্ত বড়াগুলো এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দেব, আর প্যানে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব, আর লো টু মিডিয়াম ফ্লেমে একে একে বড়াগুলো আমি ছাড়তে থাকবো। আমি হাই ফ্লেমে বড়াগুলো ভাজবো না, হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে বড়াগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবার বড়াগুলো আমি লো ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এভাবে যদি লো ফ্লেমে ভেজে নেওয়া হয় তাহলে বড়াগুলো ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে। যে কোনো উপোসের দিনে আমাদের মিষ্টি জাতীয় জিনিস যখন খেতে ভালো লাগে না, তখন কিন্তু এভাবেই আমরা সাবুর বড়া বা কাটলেট করে আমরা খেতে পারি। এটা বেশ মুখরোচক, খেতেও ভালো লাগবে আর অনেকক্ষণ কিন্তু পেটও ভরা থাকবে। এবার বড়াগুলো আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নেব, যাতে এক্সট্রা অয়েল অ্যাবজর্ব হয়ে যায়। এবার বাকি বড়াগুলো আমি একইভাবে দিয়ে ভেজে নেব। সমস্ত বড়া এখানে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলো গরম গরম সার্ভ করব ধনেপাতা চাটনির সাথে। তবে আপনারা এখানে অবশ্যই টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। আমার আজকের এই সাবুর বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।